দেখো আমার টেলনেটের সম্পর্কে একটু বলি আবার। তোমাদের যে কোশ্চেন ছিল ওটা আমি নিচ্ছি, দেখাচ্ছি। দেখো আমাদের টেলনেটের, শোনো একটা কও, আমাদের টেলনেটের পারপাস কি ছিল? আমরা যেন রিমোটলি আমার রাউটার বা কোনো হোস্টকে যেন অ্যাক্সেস করতে পারি, তাই তো? আমি কি বলছিলাম, কেউ আছে সিলেট, কেউ মৌলভীবাজার, কেউ চিটাগাং, এখনো রাউটার আছে ঢাকাতে, এখন রাউটার কনফিগার করতে হবে বা কোনো সমস্যা হয়েছে কিছু করতে হবে, চেঞ্জ করতে হবে, আমাকে ঢাকায় না এসে আমি যেন ওইখান থেকে রিমোটলি আমি রাউটারে ঢুকে অ্যাক্সেস করতে পারি। এই কারণে আমরা মূলত টেলনেট ব্যবহার করি। সহজ কথায় টেলনেটের অসুবিধা কি বলছিলাম? টেলনেটের মাধ্যমে যে ডাটা আদান প্রদান হয় সেটা প্লেন টেক্সট আকারে যায়, এই কারণে এটা আনসিকিউর। এই কারণে পরবর্তীতে আসছে এসএসএইচ। এস মিন্স সিকিউর, এসএইচ মিন্স শেল। এখানে ডাটা এনক্রিপ্টেড অবস্থায় যায়। ক্লিয়ার? তার কোনো ডাউট আছে? তো আমরা আপাতত এখন যেটা দেখবো টেলনেট, কিভাবে আমরা এখান থেকে কেউ রাজশাহী, কেউ চিটাগাং থেকে ঢাকার রাউটারকে অ্যাক্সেস করে কনফিগার করতে পারে। কেমন? এই জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এনাবল মোডে গেলাম, গ্লোবাল কনফিগারেশন মোডে আসলাম, লাইন ভিটিওয়াই, এখানে ইন্টিগ্রেটেড চিহ্ন দিলে কয়টা? 0 টু 16টা, তাই না? তো আমাদের আমরা দেখার জন্য 0 টু 2 দিলাম, তিনজন। কেমন? আমাদের পাসওয়ার্ড লাগবে সিসকো লগইন। লগইনের সময় আমাদের পাসওয়ার্ডটা আসবে লগইন। কেমন? তো এখানে হচ্ছে কয়জন? তিনজন। তো আমরা যদি মনে করো পরবর্তীতে এই তিনজনের বাহিরে, আচ্ছা এটা দিয়ে আগে দেখাই, আমাদের টেলনেটের জন্য আরো একটা জিনিস লাগবে, সেটা কি? ইনেবল পাসওয়ার্ড লাগবে। ইনেবল পাসওয়ার্ড নাম দিলাম আমরা সিসিএনএ, কন্ট্রোল সি, সেভ করে আমরা বের হয়ে আসলাম। তো আগে দেখতে হবে যে আমাদের এখানে কানেক্টিভিটি আছে কিনা। আমরা পিং যদি করি 192.168.1.1 কে, দেখো আমাদের কানেক্টিভিটি আছে, তাই তো? এখন আমরা যেটা করব, টেলনেট স্পেস আমি যেখানে ঢুকতে চাই তার আইপি পাসওয়ার্ড কি? সিসকো। আচ্ছা ঢুকছি, এনাবল মোডে ঢুকলে আবার সে পাসওয়ার্ড চাচ্ছে সিসিএনএ। ক্লিয়ার? এখান থেকে আমি যদি দেখতে চাই আমার রাউটারে কি আছে, শো রান সব আমি দেখতে পারবো। আইপি, ডিএসসিপি পুল, এবিসি নেটওয়ার্ক, এটা আছে ডিফল্ট সার্ভার, ডিএনএস সার্ভার, সবই আছে, সব দেখতে পারবো, আমি কনফিগারও করতে পারবো। আমি এখান থেকে যদি ঢুকি, পাসওয়ার্ড কি দিছিলাম আমরা? সিসকো। ম্যানুয়াল পাসওয়ার্ড সিসিএনএ দিয়েছি। ঢুকছি? আমরা তিনটা দিছিলাম না? এখন রাউটারে যদি আমি দেখি শো ইউজার্স, কয়টা আছে? 9, 10, 11, তিনটা আছে না? এখন আমি আরেকটা ঢুকি, যদি কি ব্যাপার, কোনটা ঢুকছি আমরা? এটা থেকে ঢুকাচ্ছিল আমাদের, এটা তো আগের গুলো ছিল না? হ্যাঁ এটা আগেরটা ছিল। দেখো আমরা যদি ঢুকতে চাই, ঢুকতে দিচ্ছে না, দিবে? তো কোনোটাই আমরা ঢুকতে পারবো না, কারণ কি? 0 থেকে 2 পর্যন্ত দেওয়া আছে। এখন যদি মনে করো ও যেটা বললো কোশ্চেন, যে আমি আরো বাড়াতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে?
লাইন ভিটিওয়াই আমরা ওখানে দিছিলাম কয়জন 0 থেকে 2 পর্যন্ত এখন আমি দিতে চাই 3 থেকে 5 আরো 3 4 5 আরো তিনজন ধরো আমি 3 4 5 আমি 3 আর 4 দিলাম দুইজন ঢুকবে কেমন এখানে আমি পাসওয়ার্ড আমি চেঞ্জ করে দিতে পারি পাসওয়ার্ড দিলাম ধরো 1 2 3 4 5 পাসওয়ার্ড কি 1 2 3 4 আমি পাসওয়ার্ড দেই 3 আর 4 3 4 পাসওয়ার্ড কখন ঢুকবে লগইনের সময় এনেবল পাসওয়ার্ডে থাকবে সমস্যা নাই সেভ করে বের হয়ে আসলাম এখন দেখো পারি কিনা ঢুকতে আচ্ছা এখন যদি আমরা সিসকো দেই এস ওয়াই এস আই এস সি ও নিবে না দিতে হবে কত 3 আর 4 ক্লিয়ার পাসওয়ার্ড কত ছিল সিসিএনএ এনেবল পাসওয়ার্ড এটা আমি যদি এটাতে ঢুকতে চাই এখানে আগেই ছিল কত দিতে হবে 3 4 কেমন পুরান পাসওয়ার্ড কি বলা হয়েছে পুরান যে পাসওয়ার্ড পুরান পাসওয়ার্ড প্রথম তিনজনের জন্য তিনজন থাকা অবস্থায় প্রথম তিনজন যদি থাকে এরপর যদি চতুর্থ জন ঢোকে সে 3 আর 4 এর মধ্যে পড়বে ওইখানে যে পাসওয়ার্ড দিছে সেটা আমি দেখাচ্ছি দাঁড়াও আমি আরেকটু ক্লিয়ার করি দাঁড়াও এই ঢুকতে পারবে না ঢুকতে পারবে না এখন দেখো একজন যদি বের হয়ে যায় কাকে বের করি 3 আর 4 এর মধ্যে থেকে বের করি তো ধরো আমি দুইজনকে বের করে ফেলি দুইজন বের করে ফেলে কয়জন থাকে তিনজন থাকে না তাহলে তো 4 আবার চতুর্থ জন হিসেবে ঢোকে তাহলে তো আমার পরের পাসওয়ার্ডই চাপে আমি তিনজনকে বের করে দিচ্ছি এক্সিট 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 কয়জন বের হইছে এখন আছে কয়জন তাহলে দুইজন না 10 আর 11 এটা হচ্ছে কত 11 এটা 10 তো এই দুজন আছে নতুন করে আমি ঢুকি এখন কোন পাসওয়ার্ড নেবে প্রথম দুইটার জন্য দেওয়া হয়েছে আমরা দেখি সিসকো তাই না দুইটা আছে ঢুকছে কেন ঢুকলো এখন হচ্ছে প্রথম তিনজনের ভিতরে পড়ে প্রথম তিনজনের ভিতরে প্রথম তিনজন যদি ঢোকে তাহলে প্রথম পাসওয়ার্ডটা দিতে হবে ওই তিনজন থাকা অবস্থায় যদি আবার নতুন করে কেউ ঢোকে পরেরটাতে আসবে পরের পাসওয়ার্ড লাগবে ক্লিয়ার জি কারো কোনো ডাউট আছে জানবো না ভাই আমরা প্রথম তিনজন ঢুকছে এর মধ্যে এটা তো অ্যাডমিনিস্ট্রেটর তোমার এই পাসওয়ার্ড বলে দিবে হ্যাঁ পাসওয়ার্ড না বলে তুমি ঢুকবে কিভাবে অ্যাডমিনিস্ট্রেটর যে এটা ওই পাসওয়ার্ডটা বলে দিবে বুঝতে পারছো আমার পাসওয়ার্ড আগেরটা থাকে আগেরটা যেমন দেওয়া আছে 0 থেকে 2 পর্যন্ত হ্যাঁ কিন্তু এটা 0 থেকে 5 পর্যন্ত কি করতে পারে কি দিবে না পাসওয়ার্ডে মানে পাসওয়ার্ড আমি ওইটা রাখবো আমি আমার ইউজার বানাবো বানানোর সময় আমি যেটা প্রথম আছে 0 থেকে 2 পর্যন্ত পাসওয়ার্ড ধরে তুমি সরি তুমি লিখে দিবা পাসওয়ার্ড একই দিয়ে দিবা সমস্যা কি তাহলে ওইটাই থাকবে হ্যাঁ পাসওয়ার্ডই থাকবে পাসওয়ার্ড না দিলেও যায় না দিলে আগেটাই নেই পাসওয়ার্ড না দিলে তো আগেটাই নিবে না আবারও লিখতে হবে কোনটা আচ্ছা ভাইয়া 0 থেকে যদি 5 পর্যন্ত নেই তাহলে আমি কি আগে যে নিয়েছি 0 থেকে 2 পর্যন্ত ওইটা কি আমার থাকবে হ্যাঁ কোনটা পাসওয়ার্ড যেটা থাকবে যদি একটা পাসওয়ার্ড আছে একটাই সব সময় প্রথম দিনে নিতেছি না 0 থেকে 2 পর্যন্ত হ্যাঁ আমি যদি পরে 0 থেকে 5 পর্যন্ত নেই আবার বাড়াই আনি তাহলে আমার আগে যে 0 থেকে 2 পর্যন্ত ওইটা কি থাকবে ওটা কি থাকবে না তুমি ওইটা দুইজনের জন্য পাসওয়ার্ড তিনজনের জন্য পাসওয়ার্ড থাকবে
তিনজনের জন্য থাকে হ্যাঁ। এবং ওই জিরো থেকে পরের 5 গুলো পর্যন্ত দিতে হলে আবার পাসওয়ার্ড দিতে হবে তোমাকে। প্রথমে তিনজনের ফিক্সার করে রেখে কারণ প্রথমে তো তুমি ফিক্স করে দিছো তিনজনের জন্য পাসওয়ার্ড, তাই না? 4 আর 5 জন তো ওর ভিতরে পড়ে নাই, তুমি যদি আরো বাড়াও তখন তো তার জন্য পাসওয়ার্ড তোমাকে দিতে হবে। তবে কমানোর জন্য কি করতে হবে? কোনটা? এটা এত বাড়ানো এরিয়া কমান্ড যে কমান্ড কমাই দিবা, এক্সিট করে এক্সিট না, তুমি রাউটারে তো কমাবা, তাই না? হ্যাঁ। রাউটারে তুমি লাইন বিটুইন 0 টু যদি 5 থাকে তুমি 0 টু 3 দিয়ে দিবা, তখন নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিবা, ওই পাসওয়ার্ড তুমি তোমার ইউজারদের বলে দিবা। ক্লিয়ার?